नमस्कार बंधुरा आज आमी आपनादेर एकटा हेल्दी टेस्टी टिफिनेर रेसिपि करे देखाबो। तार जोन्नो देखुन बंधुरा एखाने आमी एकटा पात्रे 1 कप परिमाण मयदा निये नियेछि। आमी एटा मयदा दिये तैरी करछि, आपनारा चाइले आटा दिয়েও तैरी करते पारेन। एखन आमी এই টিফিনের রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমে আমি এই ময়দার ভিতরে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা আলু, দিয়ে দেব একটু ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব একটু গ্রেট করে রাখা গাজর, একটু গ্রেট করা আদা, দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে, একটু ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি। এখন এর ভিতরে একটু একটু করে দুধ দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে দেব না, তাহলে বেশি কম হয়ে যেতে পারে। একটু একটু করে দেব আর মেশাতে থাকব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঘনত্বটা কিন্তু এরকম এসছে। আপনারা চাইলে এর ভিতরে আরো অনেক রকম সবজি মেশাতে পারেন। এখন গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তেলটা কিন্তু আমার এখন গরম হয়ে গেছে। এখন গ্যাসের জোরটা একদম কমিয়ে দেব। এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি থেকে এইভাবে দিয়ে দেব, দিয়ে এই হাতার পেছন দিক দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন অল্প আছে কিছুক্ষণ এটাকে হতে দেব। অল্প আছে 2-3 মিনিট এটা হয়েছে। এখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এই পিঠটাও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট এইভাবে অল্প আছে ও পিঠটাও ভেজে নিয়েছি। এখন আবারও উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দেব। এখন এটাকে ভাজ করে নেব এইভাবে। বন্ধুরা অনেক সময় দেখবেন বাচ্চারা দুধ ডিম সবজি কিছুই খেতে চায় না, তখন যদি এটা বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা চটপট খেয়ে নেবে। আর এর মধ্যে কিন্তু দুধ ডিম সবজি সব রকমই থাকছে, তাই এটা কিন্তু খুবই হেলদি। একসাথে বাচ্চারা সব রকম পুষ্টিগুণ এই খাবারের ভিতরে পেয়ে যাবে। আর বড়রা তো এটা পছন্দ করবেই। এখন এটা আমার রেডি, নামিয়ে নেব। আর বাকিগুলোকেও এই একইভাবে ভেজে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।